কল্পনা করুন এমন এক অলৌকিক মহাসমাবেশের কথা, যেখানে একই আকাশের নিচে দাঁড়িয়ে আছেন ইতিহাসের শ্রেষ্ঠ 1,24,000 মহাপুরুষ। আল্লাহ এই পৃথিবীতে হাজারো নবী পাঠিয়েছেন, কিন্তু কেন? তাদের প্রত্যেকের হাতে ছিল আসমানি এক একটা সুপার পাওয়ার বা মোজেজা। কিন্তু তারা কার অপেক্ষায় আজও তাকিয়ে আছেন আকাশের দিকে? রহস্যটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখুন, একদিকে হযরত ঈসা আলাইহিস সালাম, যার হাতের স্পর্শে মুহূর্তেই জীবন্ত হয়ে উঠছে হাজার বছরের পুরনো মৃতদেহ, কিংবা অন্ধ ফিরে পাচ্ছে তার দৃষ্টি। অন্যদিকে দেখুন হযরত মুসা আলাইহিস সালামকে, যার লাঠির এক আঘাতেই কঠিন পাথর ফেটে 12টি ঝর্ণা বেরিয়ে আসছে। আবার সেই লাঠি চোখের পলকে পরিণত হচ্ছে ভয়ঙ্কর অজগর সাপে। আগুনের কুণ্ডলীও কারো জন্য হয়ে যাচ্ছে শান্ত বাগান। এক একজন নবী এক একটি ভিন্ন ভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী। কিন্তু থামুন, মহাকালের শ্রেষ্ঠ টুইস্ট তো এখানে। আল্লাহ যখন শেষ নবীকে পাঠালেন, তখন তিনি তাকে কোনো একটি বিশেষ ক্ষমতা দেননি, বরং 1,24,000 নবীর সমস্ত মোজেজা আর সৌন্দর্যকে এক করে আল্লাহ তাকে বানালেন ইমামুল আম্বিয়া বা নবীদের সর্দার। তিনি শুধুই মদিনার আলো নন, তিনি মহাবিশ্বের রহমত। ভাবা যায় আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। গর্বে যদি আপনার বুক ভরে যায়, তবে কমেন্টে ইয়া রাসূলুল্লাহ লিখে এখনই সাবস্ক্রাইব বাটনটি ছুঁয়ে দিন। Se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Y si vienes